আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় আমাদের যে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আমাদের স্টকে আমাদের কাছে আছে হচ্ছে মুড়ি আছে, বিস্কুট আছে, প্যাকেট বিস্কুট আছে কিছু, এবং আপনার কিছু খেজুর। আমরা আসলে খেজুরটা রাখার কারণ হচ্ছে এই খেজুরটা হচ্ছে আপনার ধরেন যদি খাওয়া হয় তাহলে প্রোটিন এবং এক কথায় বলা চলে যে মানুষের সামগ্রিক যে দৈহিক যে চাহিদা থাকে সম্পূর্ণ, এবং এখান থেকেই হচ্ছে মানুষ তার যে শক্তিটা সেই শক্তিটা পাবে। এর সাথে আমরা চিরা চিনি সহ পানি এবং পানি যে বিশুদ্ধকরণ যে ট্যাবলেট, সেই ট্যাবলেট আমরা নিয়ে যাচ্ছি মানুষের পাশে। কি বিস্কিট আনছি? আমরা এই খেজুরটা রাখার একটা কারণ হচ্ছে আমাদের যে বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে হচ্ছে খাবার খাওয়াটাই আসলে একটা বলা চলে যে চ্যালেঞ্জ। এই জায়গা থেকে আমরা খেজুর রাখছি যেন 2টা থেকে 3টা খেজুর খাইলেও যেন সারাদিন পার হয়, কারণ এইটাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এক কথায় বলা চলে যে মানুষের যে চাহিদা থাকে খাবারের, সেই চাহিদার সম্পূর্ণটাই আসলে পূরণ করে খেজুরে। এবং আমরা কিছু প্যাকেট বিস্কুট নিয়েছি ছোটো ছোটো বাচ্চাদের জন্য। এর সাথে আমরা কিছু লাইফ জ্যাকেট নিয়েছি এবং আমরা চিরা নিয়েছি, এর সাথে চিনি নিয়েছি, এরপরে পানি নিয়েছি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়েছি। এর পাশাপাশি আমরা এখানে হচ্ছে বিস্কুট নিয়েছি। এই বিস্কুটগুলো আসলে মানুষের যারা শুকনা বিস্কুটগুলো আসলে খুবই উপকারী এখন বর্তমান সিচুয়েশনে, যেন বানবাসী মানুষ যারা আছেন তারা যেন খেতে পারেন অনায়াসে। এবং আমরা মুড়ি নিয়েছি। এই যে শুকনা খাবারগুলো আমরা অসহায় বানবাসী মানুষের জন্য নিয়ে যাচ্ছি, তারা আমাদের ভাই বোন। ভারত থেকে ভেসে আসা যে পানি, ভারত থেকে যে ছেড়ে দেওয়া পানি, সেই পানিতে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত, বিশেষ করে চিটাগাং অঞ্চল এতটাই পানির নিচে চলে গেছে যে এটা দেখলে চোখের পানি কারোই আসলে রাখা সম্ভব হয় না। আমরা মানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরাবর মানুষের পাশে ছিলাম। সেই জায়গা থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আপাতত 2টা টিম নিয়ে, আমাদের কিছু টিম চলে গেছে এবং 2টা টিম আজকে রাত্রেই রওনা হবে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর উদ্দেশ্যে। এবং এর পাশাপাশি আমাদের খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে আমাদের টিম অলরেডি আছে, সেখানেও কাজ চলতেছে। আপনারা যারা আমাদের সহায়তা করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারটাতে, আমাদের প্রকাশিত যে নাম্বার, সেই নাম্বারে সহায়তা প্রদান করবেন, বানবাসী মানুষের পাশে দাঁড়াবেন। আমরা একসাথে থাকলে কি হয় দেখেন, আমরা স্বৈরাচার আন্দোলনে স্বৈরাচারকে তাড়িয়েছি, সেই জায়গা থেকে আমরা এক থাকলে সব কিছুই সম্ভব। আমাদের ভাইদের পাশে দাঁড়ানো সম্ভব, বোনদের পাশে দাঁড়ানো সম্ভব। আপনারা আমাদের যে প্রকাশিত নাম্বার, সেই নাম্বারে অনুদানগুলো পাঠাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।